বৃন্দাবনে ভগবানের যে কজন সখা ছিলেন তাদেরকে একত্রে বলা হয় দ্বাদশ গোপাল। যদিও এই সুদামা ভগবানের ছেলেবেলার বন্ধু সুদামা কিনা এই নিয়ে একটা কনফিউশন আছে। একদিকে গোস্বামী মত, অপরদিকে পুরাণ মত। তাই আজকে লীলা আস্বাদনের জন্য আমরা পুরাণ মতটাকেই আমরা গ্রহণ করছি। কারণ পুরাণ মতে বলা হচ্ছে আমার কৃষ্ণের ছেলেবেলার যে বন্ধু সুদামা, পরবর্তীকালে যে বিপ্র সুদামা, সেই সুদামার এই সুদামায় একই সুদামা। এই সুদামার বাবার নাম ছিল বটুক মহারাজ। যাই হোক, ভগবান কৃষ্ণচন্দ্র ছেলেবেলায় তার প্রিয় সখা, প্রিয় নবর সখা, প্রাণ সখা ইত্যাদি সখাদের নিয়ে বৃন্দাবনে গোষ্ঠ গোচারণে বিনোদ খেলায় মত্ত হতেন। প্রত্যেকদিন তিনি গোচারণ করতে যেতেন আর সেখানে গিয়ে বন্ধুদের সঙ্গে তিনি খেলা করতেন। হরিবল। আজও এসেছেন খেলা করতে। এই সুদামার মা যখন সুদামাকে খেলা গোবিন্দের সঙ্গে খেলায় পাঠাতেন, তখন বারে বারে মনে করিয়ে দিতেন, দেখ সুদামা, তুই যেমন আমার ছেলে, তেমনি কৃষ্ণকে আমি পেটে না ধরলেও কৃষ্ণ কিন্তু আমার ছেলেরই মতো। তাই এমন কোন খেলা খেলবি না যে খেলা খেললে কৃষ্ণের কষ্ট হয়, কৃষ্ণের দুঃখ হয়। যা খেলতে যা। সুদামা খেলতে গেল। গোচারণে গিয়ে সবাই বিনোদ খেলা খেলছে। কি অপূর্ব সেই খেলা! ব্রজ রাখা যমুনার তীরে, আহা সমবয় সুশীতল রে, আসি মিলল তন ভাই রে, সুশীতল তরু তল রে। তখন সবে বলে, ভালো ভালো আজ কি খেলা খেলিবে বলো। আমারে সবে বলে, ভালো ভালো আজ কি খেলা খেলিবে সখারে সবে বলে, ভালো ভালো আজ কি খেলা খেলিবে বলো। আজি খেলিবই হো ঠাই রে, তরু তল সুশীতল। এ যে পরম রমণীয় স্থান, এ যে পরম রমণীয় স্থান, বলি সৃজনা তীর যে পরম রমণীয় স্থান। আকাশী যমুনার তীর এ যে, তাতে আমার রামকানায় বিহার ভূমি। আকাশী যমুনার তীর এ যে, রামকানায় বিহার ভূমি। যমুনার তীর এ যে, তাতে রামকানায় বিহার ভূমি। যমুনার হরি বিহার ভবে, আকাশী যমুনার তীর এ যে, বিহার ভবে, এ যে পরম রমণীয় স্থান। ভগবান খেলছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে ভগবানও খেলেন, আমরাও কিন্তু খেলি। তবে ভগবানের খেলা আর আমাদের খেলা কিন্তু এক নয়। ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। পার্থক্যটা এখানে। ভগবানের লীলা আর আমাদের খেলা কি হয়েছে তোমার?
কি হয়েছে? সমস্যা হচ্ছে কোনো? বাড়ি যাবে? তাহলে সামনে বসে হাসাহাসি করুন। যাইনি। ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। পার্থক্যটাই খাই। ভগবানের লীলা আর আমাদের খেলা যারা এক করে ফেলে, তাদের মতো অপরাধী কিন্তু জগতে দ্বিতীয় কেউ নাই। আর এই অপরাধ কারা করেছিলেন জানেন? সচ্চিদানন্দ বিগ্রহের দুটি বিগ্রহ, এক হলো ব্রহ্মা আর এক হলো মহেশ্বর। ভগবানের লীলাকে খেলা মনে করে তারা একদিন ভুল করে ফেলেছিলেন। কি ভুল? ব্রহ্মা ভগবানের লীলাকে খেলা মনে করে ভগবানের রাখালগণ এবং ধেনুগণকে চুরি করে গিরি গোবর্ধন পাহাড়ের গুহাতে লুকিয়ে রেখেছিলেন। আর ভোলানাথ যে ভুলটা করেছিলেন সেটা হলো তিনি গোপী সেজে এসেছিলেন রাসের দ্বারে ভগবানকে পরীক্ষা করতে। এই যে একই অপরাধে অপরাধী ব্রহ্মার মহেশ্বর, তারা দুজনেই যখন দুজনের অপরাধের কথা অন্তরে জানতে পারলেন, তারা ছুটে গেলেন ভগবানের রাতুল রাঙা চরণে ক্ষমা চাইতে, যে দয়াময়, অপরাধ করেছি তোমার চরণে, তুমি ক্ষমা করো। ভগবান বলে, ব্রহ্মা মহেশ্বর, তোমরা যদি আমার চরণে অপরাধ করতে আমি তোমাদের ক্ষমা করতে পারতাম, কিন্তু তোমরা দুজনেই করেছো আমার ভক্তের চরণে অপরাধ। তোমরা কি জানো না যে আমার হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার নাম গুণগানকারী ভক্ত বড়? সেই ভক্তের চরণে তোমরা অপরাধ করে ফেলেছো। শুধু তাই নয়, তোমরা কি শোনোনি যে যারা আমাকে নররূপী লীলা করতে দেখে মানুষের ন্যায় মনে করে, তোমরাও তাদের মতো আমায় করেছো পরীক্ষা, আমায় করেছো অবজ্ঞা, তাই তোমাদের দিলাম অভিশাপ, আগত জন্মে তোমরা নরকুলে গিয়ে জন্মগ্রহণ করো। ভগবান স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা আর দেবাদিদেব মহাদেব, আজ আমরা দুজনেই এসেছিলাম তোমার চরণে অপরাধের ক্ষমা চাইবার জন্য, কিন্তু হলো না প্রভু। এলাম ক্ষমা চাইতে, আর দিলে তুমি অভিশাপ। বেশ, দাও। আমরা নরকুলে যাব, আমাদের দুঃখ নাই, কিন্তু প্রার্থনা আছে তোমার চরণে। বলে কি? এই জন্মে আমরা যেমন তোমার লীলা মাহাত্ম্য জানতে না পেরে, বুঝতে না পেরে তোমায় অবজ্ঞা করেছি, পরীক্ষা করেছি, কথা দাও ওই নরকুলে গিয়ে যেন আমাদের সেই ভুলটা না হয় থাকে। আমরা যেন নরকুলে গিয়ে তোমার লীলা মাহাত্ম্য জানতে পারি, বুঝতে পারি। তুমি দয়া করো, তুমি কৃপা করো। ভগবান হাসতে হাসতে বললে, ব্রহ্মা মহেশ্বর, আমি এতদিন জানতাম যে তোমরা দুজনেই বড় বোকা, কিন্তু আজকে লক্ষ্য করলাম তোমাদের মতো চালাক আর কেউ নেই। কারণ তোমরা নরকুলে গিয়ে আমার লীলা মাহাত্ম্য জানতে বুঝতে চাইছো, আমি ছাড়া আমার লীলা মাহাত্ম্য তোমাদের জানাবে, বোঝাবে কে? তাহলে আমাকেও যে তোমাদের সঙ্গে ওই নরকুলে গিয়েই জন্ম নিতে হবে। ঠিক আছে, বাঞ্ছা যখন একবার করেছ, নাম যখন আমার ভক্তবান সকল তরু, আমি কথা দিলাম যে তোমাদের বাসনা আমি পূর্ণ করব। আগত কলিযুগে যেদিন আমি নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ হব, ব্রহ্মা তুমি সেদিন হবে ব্রহ্ম হরিদাস, আর ভোলানাথ তুমি সেদিন হবে শান্তিপুরের সীতানাথ। আমার লীলা মাহাত্ম্য সর্বপ্রথম তোমরা জানতে পেরে জগৎকে দান করবে, তবে জগৎ জানবে, তার আগে নয়। তাই ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। পার্থক্যটা এইখানে। এই যে ভগবানের লীলা আর আমাদের খেলা, এত সুন্দর পার্থক্য করে গেছেন বাংলার একজন বিখ্যাত কবি, তবে তিনি হিন্দু ছিলেন না, মুসলমান কুলে জন্মেছিলেন। নাম ছিল তার কাজী নজরুল ইসলাম। কি সুন্দর কয়েকটা সহজ সরল কথা ভগবানের খেলা নিয়ে তিনি বললেন। দেখতেন যে প্রভু, তুমিও খেলছো, আমরাও খেলছি, তবে তোমার খেলা আর আমার খেলা এক নয়। খেলিছ এ বিশ্ব নয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। ভগবান তুমিও খেলছো, আমরাও খেলছি, তবে তোমার খেলা আমাদের খেলা এক। আমরা ছেলেবেলায় পুতুল খেলি না, মাটি দিয়ে পুতুল গড়িয়ে ইচ্ছে মতো সাজায়, যেমন খুশি খেলি।
খেলা শেষ হয়ে গেলে আবার ভেঙে জলে ভাসিয়ে দিই। তেমনি ভগবানও পুতুল খেলছেন, তবে আমরা মাটির পুতুল নিয়ে খেলি, আর তিনি আমাদের মতো রক্ত মাংসের পুতুলগুলো নিয়ে খেলছেন। ইচ্ছে হলে গড়ছেন, তার মনের মতো করে যেমন খুশি সাজাচ্ছে, যেমন খুশি খেলছে। খেলা যেদিন শেষ হয়ে যায় আবার ভেঙে তাদের জলেও ভাসিয়ে দিচ্ছে। তাই আমরা শিশু, আর তিনি হলেন বিরাট শিশু। কারণ কি জানেন? কারণ আমরা খেলি সংসার খেলার মাঠে, আর তিনি খেলেন শূন্যে মহা আকাশে। তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলোকে বিরাট শিশু আনমনে খেলিছ। এ বিশ্বলোকে বিরাট শিশু আনমনে খেলিছ। ওই তারকার বিশ্বসী খেলে না তো হে উদাস পড়িয়া যাচ্ছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। ছেলেবেলায় আমরা কত রকম খেলা খেলি না? দেখবেন লাটিম ঘোড়ায়, ঘুড়ি ওড়াই, কাঠের লাটিম সুতো দিয়ে প্যাঁচ দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিলে দেখবেন বন বন করে ঘুরতে ঘুরতে একসময় কাত হয়ে পড়ে যায়। ঘুড়ি ওড়াতে গিয়ে দেখবেন পাশের বন্ধুর ঘুড়ির সুতোতে যদি মাঞ্জা বেশি দেওয়া থাকে, আমার ঘুড়ির সুতোর সঙ্গে লাগলে কেটে ভোকারটা হয়ে যায়। তেমনি ভগবানও লাটিম ঘুরান, ভগবানও ঘুড়ি ওড়ান। তবে ভগবান যে লাটিমটা ঘুরিয়েছেন, জীবনে একবার ঘুরিয়েছেন, জন্ম জন্মান্তর ধরে ঘুরছে। ভগবান যে ঘুড়িটা উড়িয়েছেন, জীবনে একবার উড়িয়েছেন, জন্ম জন্মান্তর ধরে উঠছে। তারা কারা? ওই তারকার বিশ্বসী খেলে না তো হে উদাসী পড়িয়া যাচ্ছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সদা সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস, সদা সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সদা সুখে দুঃখে অবিকার। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলোকে বিরাট শিশু আনমনে খেলিছ। তাই বিশ্বলোকে বিরাট শিশু আনমনে খেলিছ। খেলিছ খেলিছ খেলিছ। তাই ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। পার্থক্যটাই খেলা। আজও খেলছেন ভগবান। শূন্য মহাকাশে বসে এত খেলা খেলেও ভগবানের স্বাদ মেটেনি। তিনি আবার বৃন্দাবনের গোষ্ঠ গোচারণে যমুনার তীর আলো করে সখাদের সঙ্গে বিনোদ খেলায় মত্ত। সখারা ভগবানকে কাছে পেয়ে, কৃষ্ণকে তাদের কানহাইকে কাছে পেয়ে একেবারে আনন্দে আত্মহারা। তারা বলছে আমরা রাম কানাইয়ের সনে খেলব রে, আমরা রাম কানাইয়ের সনে খেলিব রে, রামে কানাইয়ের সনে খেলিব রে।
খেলা খেলবো রে, 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 খেলা খেলবো রে। আমরা দূর বনে যাব না খেলবো, আমরা দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো, আমরা দূর বনে যাব না, আমার মা মানা করেছে দূর বনে যাব না, হরিব দূর বনে যাব না, মানা করেছে, দূর বনে যাব না, মানা করেছে, দূর বনে যাব না। মানা করেছে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে, আমরা রাম কানাই সরে খেলবো রে, আমরা রাম কানাই সরে খেলবো রে। বলে কি খেলা হবে? আজকের খেলাটার নাম হবে ওগুলো আধুনিক খেলা রে বেটা, তখনকার দিনে ফ্রি ফায়ার ছিল না। খেলাটার নাম হচ্ছে লুকোচুরি খেলা। সবাই লুকাবে আর একজন খুঁজে বার করবে। বলে কে খুঁজেটা বার করবে? কে? বলে যে খেলায় হারবে। এই খেলাটার নাম কি হবে জানিস? বলে কি? কাঁধে চড়া আর কাঁধে করা। বাহ, এই খেলা তো এর আগে কোনোদিন খেলিনি, এখানে হয়। তাহলে কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বে? বলে ওই যে বললাম, যে খেলায় হারবে সে কাঁধে করবে, আর যারা খেলায় জিতবে তারা কাঁধে চড়বে। বলে তাহলে খেলাটা কিরকম হবে? বলে সেটাই তো বলছি। একটা কাজ কর, কদম গাছ থেকে 26টা পাতা ছেড়ে নিয়ে আয়। 26টা পাতা কেন না? 24 জন ভগবানের সখা, 12 জন সখা আর 12 জন সখার উপসখা, এই মোট 24 জন। কৃষ্ণ একজন, 25 জন, আর বলাই দাদা একজন, 26 জন। তাহলে 26টা পাতা ছিঁড়ে আনবি। এই 26টা পাতার মধ্যে একটা পাতা ছেঁদা করে দে। আমার হাতে থাকবে পাতাগুলো, তোরা এক এক করে সবাই একটা একটা করে পাতা টানবি। যার হাতে ওই ছেঁদা পাতা উঠবে তার শাস্তি হবে সকল সখাকে কাঁধে করে কেশিঘাট থেকে বংশীবট অব্দি নিয়ে যাওয়া আর নিয়ে আসা। তাহলে পাতা ছিঁড়ে নিয়ে আয়। সাতুরি পাতা হবে। সাতুরি পাতা মানে এখনকার দিনে যেটাকে আমরা লটারি বলি, শুদ্ধ বাংলায় আগেকার দিনে এটাকে বলা হতো সাতুরি পাতা। তো সুদামা গিয়ে 26টা পাতা ছিঁড়ে নিয়ে এসেছে। বল, কমে গেল তো। 26টা পাতা ছিঁড়ে নিয়ে এসেছে। জানি তাই। হরে কৃষ্ণ। ব্যাটারি শেষ নাকি? নিতাই জয় নিতাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় নিতাই, হরে কৃষ্ণ। তাহলে 26টা পাতা ছিঁড়ে নিয়ে আয়। সুদামা গিয়ে 26টা পাতা ছিঁড়ে এনেছে, ভাই কানাইকে দিয়েছে। তার মধ্যে একটা পাতা ছেঁদা করে সব পাতাগুলো মিশিয়ে নিয়ে ভাই কানাই তার হাতে রেখেছে। সবাই একটা একটা করে পাতা টেনে নিয়েছে। এই সবার টানা হয়েছে? সবাই টেনেছিস তো? আচ্ছা বেশ, তাহলে এবার দেখা কার হাতে ছেঁড়া পাতা উঠেছে। তোরটা দেখ, ভালো পাতা। আচ্ছা তুই জিতে গেছিস। তোরটা দেখি। এটাও তো ঠিক আছে। এই তোরটা দেখা, তোরটা ভালো পাতা, তোরটা ভগবান কি করেছে? নিজের হাতের খবরটা না নিয়ে আর সবার হাতের খবর দিচ্ছে। সুদামা বলছে, কানাই সবার পাতা তো দেখানো হলো, তোরটা দেখা। ভগবান মনে মনে চিন্তা করছে যে সারাটা জীবন যে অন্যের ভালো করে তার নিজের কখনো ভালো হয় রে। যেমনই ভগবান তার হাতের পাতাটা তুলে ধরেছে সবার সম্মুখে, সবাই চিৎকার করে বলে উঠলেন, চোর চোর চোর। ভগবান বলছে, এই চোর বলবো, চোর বলবো, একদম চোর বলবো। চুরি আমি একা নিজের জন্য করি? এর ওর ঘরে ঢুকে আমি চুরি করে ননি নিয়ে আসি, তোদেরকে দিই না ভাগ? শোন, চুরি যে করে সেও যেমন অপরাধী, চুরির ভাগ যারা নেয় তারাও সমান অপরাধ। তাই চোর বলবো। ঠিক আছে, তুই তো হেরেছিস। হ্যাঁ হেরেছি। বাহ, দেবো সময় আর একটু? আমার কথা ভালো লাগছে না? লাগছে? তাহলে নিজেরা কেন ঝগড়াঝাটি করছে, কথা বলছো?
কথা বলুন। হেরে যখন গেছি তখন শাস্তি তো পেতেই হবে, কিন্তু ভগবান মনে মনে বললেন, সুদামা রে, জীবনে তো কোনোদিন তোদের সঙ্গে খেলায় হারিনি, শুধু জেতার আনন্দটা পেয়েছি। আজকে জীবনে প্রথমবার তোদের সঙ্গে খেলায় হারলাম, তাই হারার কি সুখ, হারার যে কি আনন্দ, আজকে আমি সেই আনন্দটা উপভোগ করব। আয় কাঁধে আয়। সকল সখারা একে একে এসে একজন একজন করে যখন ভাই কানাইয়ের কাঁধে উঠছে, আর ভাই কানাই একজন একজনকে কেশিঘাট থেকে বংশীবট অব্দি নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে। সবার শেষ পালাটা হলো সুদামা। সুদামা ছুটে এসে ভাই কানাইয়ের কাঁধে উঠেছে, বক্ষের দিকে একটা চরণ দিয়েছে, পিঠের দিকে আরেকটি চরণ। ভগবান বলে, সুদামা বল ভাই, চরণ যখন আমার বক্ষের দিকে দিলি, একটা চরণ দিলি কেন? দে না তোর আরেকটি চরণ। সুদামা যেমনই দুটি চরণ দিয়েছে বক্ষের দিকে, মানে দুই কাঁধে চেপেছে, সঙ্গে সঙ্গে ভগবান সুদামার চরণ দুটি বাহু দিয়ে নিজের বক্ষে জড়িয়ে ধরে কেশিঘাট থেকে বংশী বটের দিকে অতি দ্রুত বেগে যখন ছুটে চলেছে, আর যেমনই দ্রুত বেগে ছুট দিয়েছে, অমনি সুদামা চিৎকার করে বলে, কানাই, ও কানাই, একটু আস্তে আস্তে যা, এত জোরে গেলে আমি তোর কাঁধ থেকে পড়ে যাব। ভগবান বলে, সুদামা রে, এ জগতে না আমি সহসা কাউকে ধরি না, কিন্তু যেজন একবার আমায় ধরে আমি তাকে এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরি রে ভাই, যে তার আর পড়ে যাবার ভয় থাকে না। আমি যে তোকে ধরেছি, তোর পড়ে যাবার কোনো ভয় নাই, চুপটি করে বসে থাকে। চলেছে কেশিঘাট থেকে বংশীবট, যেতে যেতে হঠাৎ সুদামার চরণের উপরে দুফোঁটা জল পড়েছে, আর যেই জল পড়েছে সুদামা চমকে উঠেছে। কি চরণে জল কেন? তাহলে কি গগনে? না না, মেঘ হলে তো বৃষ্টির ফোঁটা আগে আমার মাথায় পড়বে, কিন্তু চরণে কেন? তাহলে কি আমার ভাই কানাই কাঁদছে? মা আমায় বারবার বলে দিয়েছে, সুদামা রে, এমন কোন খেলা খেলিস না যে খেলা খেলতে গিয়ে কৃষ্ণের কষ্ট হয়। আজ আমি কানাইকে কষ্ট দিয়ে ফেললাম। সুদামা বদন অবনত করে কানাইয়ের বদন পানে চেয়ে দেখে, সত্যই নয়নের জলে কানাইয়ের বদন ভেসে যায়। সুদামা বলে, কানাই দাঁড়া দাঁড়া, কি হলো? আমায় কাঁধে নিয়ে তোর কষ্ট হচ্ছে যে তুই কষ্টে কেঁদে ফেলেছিস, অথচ একবার আমায় বলতে পারলি না? সুদামা, আমার কষ্ট হচ্ছে, তুই আমার কাঁধ থেকে নেমে যা। প্রত্যেকদিন খেলতে আসার আগে আমার মা আমায় বলে দেয়, সুদামা, তোকে যেমন আমি পেটে ধরেছি, তুই আমার ছেলে, তেমনি কৃষ্ণকে আমি পেটে না ধরলেও কৃষ্ণ আমার তো ছেলের মতোই। তাই তোর যেমন ব্যথা লাগলে আমার কষ্ট হয়, তেমনি কৃষ্ণেরও যদি কোনো ব্যথা লাগে আমার তাতেও খুব কষ্ট। তাই এমন কোনো খেলা খেলিস না যে খেলা খেলতে গিয়ে কৃষ্ণের কষ্ট হয়। তুই একবার আমায় বলতে পারলি না? ভগবান বলছে, সুদামা, তুই কি ভাবছিস আমি কষ্টে কাঁদছি? এতদিন বৃন্দাবনে তোদের সঙ্গে কত খেলা খেলেছি, কত তোদের কাঁধে চেপেছি, কাঁধে চাপার আনন্দটা উপভোগ করেছি, কিন্তু আমার জানা ছিল না যে কাঁধে চড়ার থেকে কাঁধে করাতে এত বেশি আনন্দ। আজ তোদেরকে কাঁধে করে আমার এত আনন্দ হয়েছে যে আনন্দে আমি কেঁদে ফেলেছি। বলে, তাই তুই এত ভালোবাসিস আমাদের? ও কানাই,
এতই যদি ভালোবাসা, তাহলে তোর কাছে আমার নিবেদন, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। ভাই কানাই রে যেন সঙ্গ ছাড়া ছাড়া করিস না ভাই। ভাই কানাই রে যেন আমায় সঙ্গ ছাড়া করিস না ভাই। ভাই কানাই রে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জন্মে নয় ওরে কানাই, প্রতি জন্মে জন্মে রে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। অবয়ে জন্মে ভাই কানাই রে প্রতি জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। তুই জন্মে নাই ওরে কানাই, প্রতি জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। জন্মে না কানাই রে প্রতি জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে বলি ওরে আমার ভাই রে কানা, শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে বলি ওরে আমার ভাই রে কানা, জন্মে নয় প্রতি জন্মে জন্মে ভাই ওরে আমার ভাই রে কানা। জয় হরি আমার ভাই রে কানা, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ওরে আমার ভাই রে কানা যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। বলে সঙ্গ ছাড়া করবো কি করে রে তোকে সুদামা? তুই যে আমার সঙ্গ পাবার জন্য আমার কাছ থেকে বর চেয়ে নিয়েছিলি, মনে আছে তো সেই কথা? এই সুদামা কে ছিল জানেন আগের জন্মে? অযোধ্যার রাজা দশরথের মধ্যম পুত্র, মেজ ছেলে, যার নাম ছিল ভরত। এই ভরত কিন্তু পরবর্তী যুগে দাপর যুগে সুদামা হয়ে জন্মেছিলেন। কারণ দশরথ নন্দন রামচন্দ্র, আপনারা জানেন যে তিনি দশরথের প্রথম স্ত্রী, মানে বড় স্ত্রী যে কৌশল্যা, তার পুত্র। আর কৈকেয়ীর পুত্র ছিলেন ভরত। কিন্তু ছেলেবেলা থেকে এই রামচন্দ্র কৌশল্যার স্নেহ থেকে কৈকেয়ীর স্নেহ বেশি পেয়েছিলেন। আমরা রামায়ণের একজন খল চরিত্র হিসাবে কৈকেয়ীকে চিনি, কিন্তু কৈকেয়ীর মাতৃত্ব প্রেম, মাতৃত্ব স্নেহ যে কতটা ছিল
এটা এই ঘটনা না শুনলে বোঝা যাবে না। নিজের ছেলে ভরতকে সারাটা জীবন মামার বাড়িতে রেখে মানুষ করেছে, কারণ রামচন্দ্রের যদি স্নেহ কম হয়ে যায়, তাই নিজের ছেলে সামনে না রেখে মামার বাড়িতে রেখে মানুষ করেছেন, বড় করেছেন। কিন্তু রামচন্দ্রকে তিনি নিজের ছেলের থেকেও বেশি ভালোবেসেছেন। কিন্তু সেই রামচন্দ্রের বনবাসে যাওয়ার কারণ আবার কিন্তু এই কইকেয়ী। ঘটনাটা ঘটে গেল যেদিন রামচন্দ্রের অভিষেক হচ্ছে, রাজা রূপে, অযোধ্যার রাজা রূপে অভিষেকৃত হচ্ছেন রামচন্দ্র। কইকেয়ীর একজন দাসী ছিল যে বাপের বাড়ি থেকে তাকে নিয়ে এসেছিলেন সঙ্গে করে, যার নাম হলো মন্থরা। এই জন্য বলে কুসঙ্গ। এই দেখুন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবা মাত্র সাধুসঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়, কিন্তু কুসঙ্গের ফলটা কি দেখুন। মন্থরা এসে কইকেয়ীকে বললেন, এই কইকেয়ী, রাম যে রাজা হচ্ছে। বলে বাহ, কি আনন্দ কথা, এর থেকে আনন্দ আমার কাছে কি হতে পারে, আমার রাম রাজা হচ্ছে। বলে আপন বুঝটা পাগলেও বোঝে রে, আর তুই বুঝলি না। রাম রাজা হলে ভরতের কি হবে বুঝেছিস, ভেবেছিস একবার কি হবে? ভরত তো রামেরই ভাই। ওরে পাগলি, ভরত তোর নিজের ছেলে, আর রাম হচ্ছে তোর সতীনের ছেলে। নিজের ছেলের ভালোটা তুই নিজে দেখবি না? এই কইকেয়ীর মন বলতে শুরু করল। এমন করে বোঝালেন মন্থরা যে কইকেয়ী শেষ পর্যন্ত ভরতকে রাজা করবেন বলে তিনি মনে মনে স্থির করে ফেললেন। কিন্তু উপায়টা কি? মন্থরা বুঝিয়ে দিলেন, তাকে জানিয়ে দিলেন, শোন, তোর হাতে উপায় আছে। বলে কি? দশরথ রাজার কাছে তুই দুটি বর পাওনা আছে, তোর মনে আছে? কারণ এই দশরথ রাজা একবার এমন একটা বানের আঘাত পেয়েছিলেন, তীরের আঘাত পেয়েছিলেন, তার সর্ব অঙ্গ পচে যেতে শুরু করেছিল। রাজবৈদ্য ঔষধ দিলেন, কিন্তু ঔষধটা বড় কথা নয়। বড় কথা হলো 8টি প্রহরের 4 প্রহর, মানে 2 প্রহরে একবার নিয়ম করে ঔষধটা সেবন করান। আর এই ঔষধ সেবন করতে গেলে সারা রাত্রি স্বামীর পাশে জেগে বসে থাকতে হবে, কারণ রাত্রিতে 4টি প্রহর হয়, 4 প্রহরে 2বার ওষুধ খাওয়াতে হবে। আর দিনে 2 প্রহর, 2 প্রহরে 2বার ওষুধ খাওয়াতে হবে, এই মোট 4 বার। তো দশরথের অন্যান্য স্ত্রীরা বললেন, তারা কেউ রাজি হলেন না, কিন্তু কইকেয়ী বলেছিলেন যে স্বামী যদি বেঁচে থাকে তবে আমার শাখা সিঁদুর সব থাকবে। অতএব আমি জেগে জেগে, রাত্রি জেগে জেগে স্বামীর সেবা করব। রাত্রি জেগে স্বামী সেবা করে স্বামীকে মৃত্যুর ঘর থেকে ফিরিয়ে এনেছিলেন। তখন দশরথ খুশি হয়ে কইকেয়ীকে বলেছিলেন, তুমি আমার কাছে কি চাও বলো। কইকেয়ী বলেছিলেন, মহারাজ, সহধর্মিনী হলো স্বামীর ধর্মকে যে জন্য এটি সহায়তা করে, আর স্ত্রীর কর্তব্য হলো স্বামীর সেবা করা। আমি আপনার স্ত্রী, আমার কর্তব্য আপনার সেবা করা। আপনাকে সেবা করে আমি সুস্থ করেছি, তার বিনিময়ে আমার আপনার কাছে কিছু চাওয়া নেই। বলে না, তবু আমার ইচ্ছে করছে তোমায় কিছু দিতে, বলো তুমি কি চাও। বলে বেশ, আপনি আপনার কাছে গচ্ছিত রেখে দিন, আমার যেদিন সময় হবে আমি সময় মতো আপনার কাছ থেকে চেয়ে নেব। আর একবার রাজা দশরথের আঙ্গুলের মাথায় এমন একটা ফুসকুড়ি হয়েছিল, একটা ফোড়া মতন হয়েছিল। সেই ফোড়াটা এমন একটা সাংঘাতিক ধরনের ফোড়া ছিল, যেই ফোড়া সারাতে গেলে কোনো ঔষধে কাজ হবে না। এর একমাত্র ঔষধ ছিল মুখের লালা। এই লালা দিয়ে এই ফোড়াটা দিনে 4 বার, সারাদিন রাতের মধ্যে 4 বার জিহ্বা দিয়ে লেহন করে দিতে হবে। সেবারও কোনো স্ত্রী, কারণ ফোড়া এমনিতে খুব নোংরা জিনিস, তার মধ্যে নোংরা বদ রক্ত ইত্যাদি থাকে, তাই কোনো স্ত্রী রাজি হননি। কিন্তু কইকেয়ী রাত্রি জেগে জেগে স্বামীর সেবা করে জিহ্বা দিয়ে লেহন করে করে সেই ফোড়াটা সারিয়ে দিয়েছিলেন। সেবারও রাজা দশরথ কইকেয়ীকে বর দিতে চেয়েছিলেন, সেবারও কইকেয়ী বলেছিলেন, আমার এখন প্রয়োজন নেই, যখন প্রয়োজন হবে তখন আমি আপনার কাছ থেকে চেয়ে নেব। মন্থরা বলেন, এই সুযোগ। প্রথম বরে ভরতকে রাজ্যে রাজা করতে বলবি, আর দ্বিতীয় বরে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে যেতে বলবি।
কৈকেয়ী যখন গিয়ে দশরথ রাজার কাছে সেই বর চেয়ে নিলেন যে মহারাজ আপনার কাছে আমার দুটি বর পাওনা আছে। হ্যাঁ বলো, কথা দিন যা চাইবো তাই দেবেন। বলেন নিশ্চয়, আমার রাম রাজা হচ্ছে আর আজকে তুমি আমার কাছে চাইতে এসেছো, তুমি চাইলে আমি সর্বস্ব তোমায় দিয়ে দিতে পারি, বলো তুমি কি চাও। তাহলে মহারাজ আমার প্রথম চাওয়া হলো আপনি রামচন্দ্রকে নয় ভরতকে অযোধ্যার রাজা করুন। কৈকেয়ী, এ তুমি কি বলছো? আমি ঠিকই বলেছি মহারাজ। আর দ্বিতীয়ত কি চাই জানেন? বলে কি, রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। কৈকেয়ী, এ তুমি কি বলছো? যে রাম আমার প্রাণ, সেই রাম যদি বনবাসে যায় আমি কেমন করে বাঁচব? ভরত রাজা হোক তাতে আমার দুঃখ নাই, কিন্তু এক ছেলেকে রাজা করে আর এক ছেলেকে আমি কেমন করে বনবাসে পাঠাবো? কৈকেয়ী, একটু কমাও, তুমি ফিরিয়ে নাও, এমন নিষ্ঠুর চাওয়া তুমি আমার কাছে চেয়েও না। কৈকেয়ী বললেন মহারাজ আপনি কিন্তু আমার কাছে সত্য করেছিলেন, আর ক্ষত্রিয়ের ধর্ম হলো সত্য পালন করা। তাহলে কি আমি বুঝবো যে আপনি ক্ষত্রিয় ধর্মের অবমাননা করছেন? দশরথ বললেন দাঁড়াও কৈকেয়ী, সন্তান বড় হয়ে গেলে তখন আর সন্তানের উপরে বাবা মায়ের কোনো জোর খাটে না। রাম বড় হয়েছে, সে সাবালক হয়েছে, তাই তাকে একবার জিজ্ঞেস করি সে কি বলে দেখি। রামচন্দ্রকে যখন ডাকা হলো, রাজা দশরথ বললেন রাম তোমার মাতা কৈকেয়ী আমার কাছে দুটো বর পাওনা ছিল, তার আজকে সেই বর আমার কাছে চেয়ে নিয়েছে। কি চেয়েছে জানো? বলুন পিতা। প্রথম বরে তোমাকে নয় ভরতকে অযোধ্যার রাজা করতে হবে। রামচন্দ্র বললেন এর থেকে আনন্দের সংবাদ আমার কাছে কি হতে পারে, কারণ ভরত আমার স্নেহের ভাই, আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি আমার ভরতকে। সেই ভরত যদি অযোধ্যার রাজা হয় আমার থেকে সুখী এই জগতে আর কেউ হবে না, আপনি নিশ্চিন্তে ভরতকে রাজা করুন পিতা। কিন্তু রাম দ্বিতীয় চাওয়াটা যে বড় নিষ্ঠুর চাওয়া, আপনি নির্ভয়ে বলুন পিতা, নিঃসংকোচে বলুন আমাকে। তোমার মা বলেছেন তোমায় 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। রামচন্দ্র হাসতে হাসতে বললেন পিতা পুত্রের কর্তব্য হলো পিতৃসত্য পালন করা, পিতৃসত্য পালনের পরে আমি না হয় বনবাসেই যাব। আপনি হাসি মুখে আমায় বিদায় দিন, আমি যাই। সীতা দেবী বললেন প্রভু আপনি আমায় ছেড়ে কোথায় যাবেন, আমাকেও সঙ্গে নিন। লক্ষণ বলল দাদা আমিও তোমাদের সঙ্গে যাব। রাম লক্ষণ সীতা যখন বনবাসে চললেন, রাজা দশরথ রামের বিরহে কাঁদতে কাঁদতে প্রাণ ত্যাগ করলেন। ভরত তখন মামার বাড়িতে ছিল, সেসব কিচ্ছু জানত না। ভরতকে খবর দিয়ে আনা হলো। ভরত এসে যখন সবিস্তারে সবকিছু জানতে পারলেন, কৈকেয়ীর সম্মুখে দাঁড়িয়ে ভরত বললেন মাগো, যে কাজ তুমি আজকে করেছো, জগতে যতদিন চন্দ্র সূর্য তারা গগনে থাকবে ততদিন তুমি বিমাতা নামের কলঙ্ক হয়ে পৃথিবীতে বেঁচে থাকবে। তোমায় দেখিয়ে সবাই বিমাতা বলে গালাগালি করবে। আমি চললাম দাদাকে ফিরিয়ে আনতে। এই ভরত বনবাসে যেখানে রামচন্দ্র আছেন সেই দণ্ডকারণ্যে ছুটে চললেন, দাদা 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 করতে করতে এসে রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে পড়লেন। ভরত তুই এসেছিস ভাই, আমি জানতাম
তুই না এসে থাকতে পারবি না। দাদা তুমি ফিরে চলো দাদা, অযোধ্যা যে অন্ধকার, পিতৃবিয়োগ হয়ে গেছে। দাদা তুমি ফিরে চলো। না রে ভাই, তার হয় না, কারণ আমি যে পিতৃসত্য পালনের তরে বনবাস এসেছি। তাহলে পিতাকে দেওয়া কথা আমার যে মিথ্যা হয়ে যাবে। তুই ফিরে যা। দাদা আমিও তো তোমার ভাই, তাহলে ভ্রাতৃত্ব প্রেমের কোনো মূল্য তোমার কাছে নাই? ভরত রে, তুই আমার ভাই, জগতে এর থেকে বড় সম্বন্ধ আর কিছু নাই। কিন্তু ভাই, তোর কথা রাখতে গিয়ে আমি যে পিতৃসত্য পালন করতে ব্যর্থ হয়ে যাব, তাই আমাকে এই অন্যায় আবদারটা তুই করিস না। তুই ফিরে চল, তুই ফিরে যা। ভরত যখন দেখলেন রামচন্দ্র কিছুতেই অযোধ্যায় ফিরবেন না, অবশেষে নিরুপায় হয়ে ভরত বলেন, বেশ দাদা, তাহলে তোমার ওই চরণ পাদুকা জোড়া আমায় দাও। আজ থেকে আমি ওই পাদুকা মাথায় করে অযোধ্যায় নিয়ে গিয়ে সিংহাসনের ওপরে তোমার পাদুকা রেখে আমি মাটিতে বসে বসে অযোধ্যা শাসন করব। ভরত ফিরে এলেন। এরপরে দণ্ডকারণ্য কাটিয়ে যখন পঞ্চবটী, সেখানে রাবণের দ্বারা সীতা হরণ হলো, রাম রাবণের যুদ্ধ হলো, সীতার অগ্নি পরীক্ষা হলো, রামচন্দ্র অযোধ্যায় ফিরে এলেন। আর এসে দেখছে ভরত তার পাদুকা জোড়া সিংহাসনের উপরে রেখে মাটিতে বসে বসে অযোধ্যার শাসনভার কাঁধে তুলে নিয়েছে। কাছে গিয়ে বললে, ভরত তুই আমাকে এত ভালোবাসিস, এত শ্রদ্ধা করিস যে আমার পাদুকা সিংহাসনে রেখে এই 14টা বৎসর ধরে তুই মাটিতে বসে বসে অযোধ্যা শাসন করে গেলি। ভরত, আমি ধন্য হয়েছি তোর প্রেমের কাছে, তোর ভালোবাসার কাছে। বল তুই আমার কাছে কি চাস? তুই আমার কাছে আজকে যা চাইবি আমি কথা দিলাম তোকে তাই দেব। ভরত বললে, দেবে দাদা? তাহলে কি চাই জানো দাদা? জানি না, আবার আগত জন্মে তুমি আমায় কোথায় জন্ম দেবে, যেখানেই জন্ম দাও না কেন, যেন তোমার বন্ধু করে জন্ম দিন। দাদা গো তুমি বন্ধু করে জনম দিও। দাদা গো তুমি আমায় বন্ধু করে জনম দিও। আমার বন্ধু করে ভগবান রামচন্দ্র বলছে, ওরে ভরত, এই জন্মে তুই আমার ভাই হয়েছিস। একবার কেউ এমএ পাস করে গেলে পরে আর কি মাধ্যমিক পরীক্ষা দিতে বসে? তুই আমার এই জন্মে ভাই, আর পরের জন্মে বন্ধু কেন হতে চাইছিস? ভরত বলছে, দাদা গো যেদিন তুমি বনবাসে গিয়েছিলে আমি তোমায় ভ্রাতৃত্বের অধিকারে ফেরাতে গিয়েছিলাম বলে, কিন্তু সেদিনে ভ্রাতৃত্বের দোহাই দিয়ে তুমি আমায় ফিরিয়ে দিয়েছিলে। যেহেতু আমি তোমার ছোট ভাই, তাই তোমার কথা মানতে আমি সেদিন বাধ্য ছিলাম। কিন্তু পরের জন্মে যদি তুমি আমায় বন্ধু করে জন্ম দাও, তাহলে সেখানে তো আর ভ্রাতৃত্বের বন্ধন থাকবে না, সেখানে থাকবে বন্ধুত্বের বন্ধন। তখন আর তুমি আমার উপরে জোর খাটাতে পারবে না। তাই দাদা গো, এ জন্মে আমি যদি তোমার বন্ধু হতাম, সেদিন আমি তোমার কোনো নিষেধ শুনতাম না, তোমায় টানতে টানতেই আমি বনবাস থেকে অযোধ্যায় ফিরিয়ে আনতাম। তাই দাদা গো, সামনের জন্মে তুমি যদি আমায় জন্ম দাও, তুমি যেন কৃপা করে তোমার বন্ধু করে
জনম দিন তোমার বন্ধু করে জনম দিও আমার এই নিবেদন করা রইল বন্ধু করে জনম দিন আমার এই নিবেদন করা রইল আর কিছু চাই না দাদা আমার এই নিবেদন করা রইল আর কিছু চাই না দাদা আমার এই নিবেদন করা রইল আর কিছু চাই না দাদা আমার এই